হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে একটা নিউজ ভাই, তোমাদের আজকে আমি হালিম করে দেখাবো, সেটাই এর মধ্যে থাকবে। ভিডিওটা লাস্ট অব্দি দেখো, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। তো গাইস চলো। তো গাইস আমি গ্যাসে চলে এসেছি। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। তো এখন আমি এতে দিয়ে দেবো সর্ষের তেল। তো একটু কড়াইটা উষুম উষুম গরম হবে, তারপরে দিয়ে দেবো সর্ষের তেল। তো অল্প পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো ওটা একটু কিছুক্ষণের জন্য গরম হোক। তো এবার আমি দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে হাতের সাহায্যে মুছে দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতোই পেঁয়াজ দিয়ে দিচ্ছি হালিম অনুযায়ী। তো এটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ এটা একটু কালার চেঞ্জ হচ্ছে। তো কালারটা এখন চেঞ্জ হয়নি। তো একটু লাল করব, তারপরে এতে আমি আদা রসুন পেস্ট দেবো। তো গাইস লাল হয়ে গিয়েছে। তো এবারে আমি এখানে দেবো আদা রসুন পেস্ট। 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এতে বেশি আদা রসুন পেস্ট আমি দিচ্ছি না। তো এটা দিয়ে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো, তারপরে এতে সব সব ধরনের মশলা দিয়ে দেবো। আর এটা একটু কালার চেঞ্জ হলে তারপরে এতে দিয়ে দেবো ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো। তো প্রথমে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে আমি ঝালের গুঁড়ো দেবো, ঝালের গুঁড়োও দিয়ে দিলাম। তো এটা একটু ভালোভাবে কষাকষি করছি। তারপরে এতে একটু পানি দিয়ে দেবো। যতক্ষণ এটা তেল ছাড়ছে ততক্ষণ কষাকষি করে নেবো, তারপরে আমি এতে পানি দিয়ে দেবো। তারপরে এই মশলাটা একটু তেল ছাড়ছে, এবার আমি এতে গরুর মাংস দিয়ে দেবো। গরুর মাংস কুচি কুচি করে কেটে রেখেছিলাম, মানে ছোট ছোট করে। সেই গরুর মাংসটা দিয়ে দেবো। তখন একটু মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি। এবার আমি এতে গরুর মাংসটা দিয়ে দেবো। কারণ আমি ছোট ছোট করে গরুর মাংস কেটে রেখেছিলাম, তো এটা আমি ওকে দিয়ে দিচ্ছি। তারপর এটা ভালোভাবে আমি কষাকষি করে নেবো। তো এটা কাঁচা মাংস বলে আমি এতে নুন দিয়ে দিচ্ছি, যাতে এতে পানি ছাড়ে, আমাকে আর বারবার না পানি দিতে হয়। তো এটা এখন ভালোভাবে একটু কষে নিচ্ছি।
তারপরে আমি এতে পানি দিয়ে দেবো যাতে না মশলাটা ধরে যায়। মশলাটা ধরে তারপর এটা ভালো এখন কষাকষি করে নিচ্ছি। তারপর সামান্য পানি দিতে 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 কষাকষি করবো। এবার সাথে পানি দিয়ে দিলাম। তারপরে আমি এই হালিমের ডালটা দিয়ে দিচ্ছি। তো এটা আমি ধুয়ে পিষে নিয়েছিলাম মিক্সচারে, হাফ মানে পুরো পিষিনি, হাফ পিষেছি। তো দানাটা দেখা যাবে। তো এরকম পিষেছি। এবারে আমি এটা দিয়ে এটা ভালোভাবে কষে নেবো। কষে নিয়ে এটা কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেবো। তো এটা এখন ভালোভাবে আমি কষবো। তো এটা আমার দেওয়া কমপ্লিট। এবারে আমি এতে কিছু মশলা দেবো। যেমন এখন দিয়ে দিলাম কেওড়া পানি দিয়ে দিলাম। তো অল্প অল্প করে কেওড়া পানি দিয়ে দিলাম। অল্প করে কেওড়া পানি দেবো, ফের গোলাপ পানি দেবো। ওটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে যাতে না নিচে মশলাটা ধরে যায়। তারপর এখন দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার, গোলাপ পানি। তো গোলাপ পানিটা অল্প দিয়ে দিলাম, তারপর একটু বেশি দিলাম, সেন্ট হবে, তো খেতেও ভালো লাগবে। তো আমি এটা দিয়ে এখন তারপরে দিয়ে দিচ্ছি লাস্ট গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা ভালোভাবে চারিদিকে দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দিলে একটু বিরিয়ানি সেন্ট হবে। তো গরম মশলাটা চারিদিকে দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নেবো। তারপর এটা সিদ্ধ হতে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরা এটা হাইস্ট 8 ঘন্টা রাখলেই হয়ে যাবে। তো এখন আমি ভালোভাবে একটু কষাকষি করে নিচ্ছি। তো গাইস চলো 8 ঘন্টা পর আসছি। তো গাইস দেখো হয়ে গিয়েছে। তো আমি এখন তোমাদের একটা প্যারালাইট ঢেলে দেখাচ্ছি। তো এই প্যারালাইটে আমি ঢেলে দিচ্ছি, এটা একটা কাঁচের বাটি আমি ঢেলে দিচ্ছি, দেখাচ্ছি তোমাদের। তো হালিমটা হলো এটা, তো সিদ্ধ হয়ে গিয়েছে একদম মিহি মতোই, আস্তে আস্তে কোনো ডাল নেই। তো এতে এখন আমি দিয়ে দেবো, এই দেখো দিলাম। হালিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করো। বাই। আর তার উপরে আমি এতে বেরেস্তা দিয়ে দিলাম।